নমস্কার বন্ধুরা, আপনাদের পছন্দের চ্যানেল প্রিয় দ্য 10 ফলোয়ারে আরও একবার স্বাগত জানাই। তো আজকে হচ্ছে শেয়ার মার্কেটের সহজ পাঠ সিরিজের পর্ব 7 এবং আজকের টপিকসটা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ভলিউম অ্যানালিসিস। তো ভলিউম হচ্ছে একটা লিডিং ইন্ডিকেটর যেটার প্রাইস মুভমেন্ট করার আগেই কিন্তু ভলিউম মুভমেন্ট করে এবং সেখান থেকে আমরা বুঝতে পারি যে আগামী দিনে প্রাইসের মুভমেন্টটা কোন দিকে হতে চলেছে। তাই ভলিউম অ্যানালিসিসটাকে ভালোভাবে বোঝা এবং শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো ইউটিউবে অনেক ভিডিও আমি দেখেছি, আপনারাও দেখেছেন, কিন্তু সেখানে ভলিউমের যে কনভেনশনাল মেথডটা ভলিউম বারের সাহায্যে এক্সপ্লেন করা সেটাই ম্যাক্সিমাম জন বলে, কিন্তু যে সবথেকে সোজা এবং সবথেকে ইউজফুল ইন্ডিকেটর ভলিউমের সেটা সম্পর্কে খুব বেশি ভিডিও বা খুব বেশি জ্ঞান আপনি পাবেন না ইউটিউবের ওপর। তো আমার এই ভিডিওটার শেষ পর্বে গিয়ে আমি আপনাদেরকে বলবো যে ভলিউম বার ছাড়াও ওবিবি ইন্ডিকেটরের সাহায্যে আপনি কীভাবে ভলিউম অ্যানালিসিসকে আরও সহজে করতে পারবেন, কীভাবে আরও ব্রেকআউটগুলোকে সহজেই বুঝতে পারবেন যে সেটা কাজ করবে কি করবে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন এই ভলিউম অ্যানালিসিসটা আরও ভালোভাবে বোঝার জন্য। এবং আর একটা রিকোয়েস্ট বন্ধুরা, আমার চ্যানেলটাতে অনেকেই ভিউ আসছে কিন্তু আপনারা কেউ সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছেন। তো রিকোয়েস্ট করব একটু যে চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করুন, সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে জুড়ে থাকুন। ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে বিধিসম্মত সতর্কীকরণটি পড়ুন, বুঝুন এবং গ্রহণ করুন। এই ভিডিওটি দেখার অর্থ আপনি বিধিসম্মত সতর্কতা পড়লেন এবং সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে তা মেনে নিলেন। তো শেয়ার মার্কেটের সহজ পাঠের আজকে হচ্ছে পর্ব 7 এবং আজকের বিষয় হচ্ছে ভলিউম অ্যানালিসিস, অর্থাৎ যে ট্রেডিং ভলিউম আমাদের প্রতিদিন ট্রেড হয় কোনো শেয়ার বা স্টক, তার ভলিউমটাকে অ্যানালিসিস করে আমরা তার দামের পরবর্তী মুভমেন্ট সম্পর্কে বোঝার চেষ্টা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে তাহলে ভলিউমটা কি? তো ভলিউম হচ্ছে বা ট্রেডিং ভলিউম যেটাকে বলা হয় সেটা হচ্ছে চার্টের টাইম ফ্রেমে ঘটে যাওয়া শেয়ারের আদান প্রদানের মোট সংখ্যা। অর্থাৎ ধরুন একজন ট্রেডার 100টা স্টক কিনলো এবং ওই একই স্টকের 100টা শেয়ার অন্য একজন তাকে বিক্রি করলো। 100টা কিনতে গেলে তো একটা বেচতেও হবে। তো এই যে 100টা শেয়ারের আদান প্রদান দুজনের মধ্যে ঘটলো, সেক্ষেত্রে ট্রেডিং ভলিউম হলো গিয়ে 100। এইভাবেই সারাদিনে যত শেয়ারের আদান প্রদান ঘটছে এক্সচেঞ্জের উপর, সেটাকে বলা হয় এন্ড অফ দ্য ডে ট্রেডিং ভলিউম। একইভাবে যদি আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখি, তাহলে 1 ঘন্টার মধ্যে যতগুলো শেয়ার আদান প্রদান ঘটবে সেটা হবে সেই 1 ঘন্টার ক্যান্ডেলের একটা ভলিউম। একইভাবে উইকলি ভলিউম হতে পারে বা বিভিন্ন যেমন চ্যাটের টাইম ফ্রেম নেবেন সেই টাইম ফ্রেম অনুযায়ী ভলিউম আসতে পারে। এবার এই ভলিউমের দুটো পার্টস থাকতে পারে। একটা হচ্ছে গিয়ে এখানে ইন্ট্রাডে ট্রেডিং এর যে ব্যাপারটা থাকে, অর্থাৎ দিনের দিন কোনো স্টক কিনে আবার ট্রেডিং শেষ হওয়ার আগেই তাকে আবার বিচে দিলেন বা স্কোয়ার অফ করে দিলেন যেটাকে বলা হয়। তো সেই কেনা বেচাটাও কিন্তু এই ট্রেডিং ভলিউমের মধ্যে ধরা হবে, ঠিক আছে? অর্থাৎ আপনি দিনের দিন লভ্যাংশ নিয়ে বেরিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রেডিং ভলিউমের একটা পার্ট। আরেকটা ভলিউম হচ্ছে গিয়ে আমাদের ডেলিভারি ভলিউম। তো ডেলিভারি ভলিউমটা কি না, মোট ট্রেডিং ভলিউমের মধ্যে যে শেয়ারগুলোর ডেলিভারি নেওয়া হয়, অর্থাৎ একজন ইনভেস্টর বা ট্রেডারের ডিম্যাট অ্যাকাউন্ট থেকে অন্য আর একজনের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়, তাদেরকে বলা হচ্ছে, তাদের মোট সংখ্যাকে বলা হচ্ছে ডেলিভারি ভলিউম। অর্থাৎ কতগুলো শেয়ার একজনের অ্যাকাউন্ট ডিম্যাট অ্যাকাউন্ট থেকে অন্য একজনের ডিম্যাট অ্যাকাউন্টে যাচ্ছে, সেটাই হচ্ছে ডেলিভারি ভলিউম। তো ডেলিভারি ভলিউম সবসময়তেই ট্রেডিং ভলিউমের থেকে কম হবে, বোঝাই যাচ্ছে। এখন ডেলিভারি ভলিউম যেহেতু একজন ট্রেডার সত্যি শেয়ারটা কিনলো এবং কিনে তার ডিম্যাটে নিতে চাইছে, তার মানে ডেলিভারি ভলিউম বেশি হলে আমাদের সেক্ষেত্রে দামের যে মুভমেন্টটা সেটা আরও বেশি শক্তিশালী এবং স্থায়ী হওয়ার লজিক একটা তৈরি হয়। এবার এই ভলিউমটাকে আমরা সবসময় যে কোনো চার্টিং প্ল্যাটফর্মে আমরা অটোমেটিক দেখতে পাবো। যদি যোগ করা না করা থাকে, যেমন ট্রেডিং ভিউতে যোগ করা থাকে না, তো সেক্ষেত্রে আমরা ভলিউমটাকে যোগ করে নেব। আবার এই ডেলিভারি ভলিউমটা কিন্তু আপনি চার্টের ওপর দেখতে পাবেন না। ডেলিভারি ভলিউমটা দেখতে গেলে আপনাকে এক্সচেঞ্জের ওয়েবসাইট, এনএসির ওয়েবসাইটে যেতে হবে বা স্টকেজের মতো কোনো অ্যাপস ব্যবহার করতে হবে, বা আপনার যদি পার্সোনাল কোনো ব্রোকার টার্মিনালে দেখায় তো সেটা খুবই ভালো। তো চলুন দেখে নিই যে ভলিউম ব্যাপারটা কি সেটা চার্টের ওপর। তো আমরা চলে এসেছি ট্রেডিং ভিউয়ের চার্টের উপর। এখানে আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চার্ট খুলেছি, দেখতে পাচ্ছেন। তো এই চার্টটা শুধুমাত্র প্রাইস আছে। তো আমরা এখানে ইন্ডিকেটর অ্যান্ড স্ট্র্যাটেজিসে গিয়ে প্রথমেই ভলিউম ইন্ডিকেটরটাকে যোগ করে নেব।
এখানে ক্লিক করব, ক্লিক করে উপরে প্যানেলে লিখব ভলিউম। দেখুন আমার এটা ফেভারিট করা আছে, ভলিউমে একবার ক্লিক করলাম, তো দেখুন তলায় ভলিউম চলে এসছে। এখন এখানে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে ইনপুটসে দেখুন মুভিং অ্যাভারেজ লেন্থ দেওয়া আছে 20, এটাকে নেবেন। আর এর সঙ্গে দেখুন কালার বেসড অন প্রিভিয়াস ক্লোজ, অর্থাৎ আগের দিনের ক্লোজের তুলনায় আজকের ক্লোজটা বেশি হলে সেটাকে গ্রিন দেখাবে, এবং যদি ক্লোজিংটা কম হয় তাহলে রেড দেখাবে। তো এটাকে টিক দিয়ে দেবে। এবার চলে আসবো স্টাইলে। স্টাইল হচ্ছে ভলিউম গ্রোয়িং, গ্রোয়িংটাকে আমরা সবুজ দেখতে চাই, এটাকে আপনি সবুজ করে নিলেন। আচ্ছা, ফলিংটা রেডই থাকলো, একটু ডিপ করে নিলাম তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবার ভলিউম মুভিং অ্যাভারেজ, এটাকে টিক করে দেবেন, তাহলে একটা মুভিং অ্যাভারেজ এর উপর চলে যাবে। এটা একটু বোঝার সুবিধার জন্য কালো করে নিলাম। এবার ওকে, জাস্ট এইটুকুই সেটিংস, আর কিছু করার নেই। এবার আপনি এখানে 20, আমি ভলিউমের মুভিং অ্যাভারেজ যেটা সেটা 20 নিয়েছি, আপনি চাইলে 10, 5 যা খুশি নিতে পারেন, অসুবিধা কিছু নেই। তো এইভাবে আমরা ভলিউমটাকে সেট করলাম, এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে গ্রিন বার এবং রেড বারের মাধ্যমে ভলিউমটাকে প্রতিদিন বোঝাচ্ছে। তো এখানে যে ভলিউমটা দেখাচ্ছে চার্টের ওপর, সেগুলো সবই হচ্ছে ট্রেডিং ভলিউম, অর্থাৎ সারাদিনের যত শেয়ার কেনা বেচা হয়েছে সেই টোটাল ভলিউমটা এখানে দেখাচ্ছে। এবার আমাদেরকে যদি ডেলিভারি ভলিউম দেখতে হয় তাহলে দেখব, আমরা চলে আসবো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের বা এনএসই ইন্ডিয়ার যে ওয়েবসাইট আছে, সেখানে নিউ ওয়েবসাইট এসছি আমি। এখানে মার্কেট ডাটা অপশনে গিয়ে পাশে দেখবেন ইকুইটি অ্যান্ড এসএমই মার্কেট আছে, এখানে ক্লিক করবেন। ইকুইটি এবং এসএমই মার্কেটের ওপর গেলেই এখানে বিভিন্ন ইন্ডেক্স ধরে ধরে আর কি দেওয়া থাকবে, নিফটি 50 এরকম ভাবে আপনি যে ইন্ডেক্সের মধ্যে যে কোনো শেয়ার দেখতে চাইছেন সেগুলো এখান থেকে দেখতে পাবেন। তো ধরুন আদানি পোর্টস গতদিন তাদের এখানে আমি যদি পার্সেন্টেজ চেঞ্জটাকে ক্লিক করি একবার, তাহলে দেখুন পার্সেন্টেজ চেঞ্জ অনুযায়ী এখানে চলে এলো সব থেকে বেশি বেড়েছে কে, সব থেকে বেশি বেড়েছে আদানি পোর্টস। তো আমরা আদানি পোর্টসে যদি ক্লিক করি এবং দেখতে চাই যে আদানি পোর্টসের যে বাড়াটা সেটা ভলিউম সাপোর্টেড কিনা, তাহলে এই পেজে তার সমস্ত তথ্য আমরা দেখতে পাবো। এখানে আদানি পোর্টস সম্পর্কে তার সিম্বল, ডেট অফ লিস্টিং, পি, সেক্টরের পি কত চলছে সেই সমস্তগুলো দেখতে পাবো। এটা কোন ইন্ডেক্সের অন্তর্গত দেখতে পাচ্ছি। এখানে কত শেয়ার দেখাচ্ছে, লিস্টেড ইস্যু ক্যাপিটাল, অর্থাৎ কত শেয়ার মার্কেটে আদানি পোর্টসের ছাড়া আছে সেটা এখানে দেখতে পাবেন। এখানে দামগুলো দেখতে পাবেন যে কত দাম গতকালের মধ্যে, হাই কত করেছে, লো কত করেছে, ব্যান্ড কত আছে সেগুলো। এবার আর একটু নিচের দিকে এলে আমরা এখানে দেখতে পাবো সিকিউরিটি ওয়াইজ ডেলিভারি পজিশন, এটা কিন্তু প্রত্যেক দিনকার দিন হয়। 18 জুন গতকালের যেহেতু আমরা দেখছি ইওডি, সেই জন্য 18 জুন দেখাচ্ছে। এবার এখানে দেখুন কোয়ান্টিটি ট্রেডেড, কত কোয়ান্টিটি বা কত শেয়ার সারাদিন ট্রেড হয়েছে, এটা দেখাচ্ছে 7,62,66,975। আর ডেলিভারেবল কোয়ান্টিটি ক্লায়েন্ট লেভেলে সেটা কত, 98,42,684। অর্থাৎ ডেলিভারি ভলিউমটা হচ্ছে পার্সেন্টেজ হিসেবে মাত্র ট্রেডেড ভলিউমের 12.9, অর্থাৎ 13%। অর্থাৎ ট্রেডিং তো প্রচুর হয়েছে, 7,62,00,000 ট্রেডিং হলো, কিন্তু ডেলিভারি নিল কতজন, মাত্র 98,42,000 শেয়ারের ডেলিভারি নেওয়া হলো। অর্থাৎ মাত্র 13% লোক মনে করছে যে এই আদানি পোর্টসের দাম আরো উপরের দিকে যাবে এবং তারা ডেলিভারি নিতে ইচ্ছুক। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে ট্রেডিং ভলিউমটা হাই হলেও ডেলিভারি ভলিউমটা কম হওয়ার মানে হচ্ছে গিয়ে সেই মুভমেন্টটার প্রতি মানুষের আস্থা ততটা নেই। এবার অন্য আর একটা শেয়ার দেখা যাক, যেমন ধরুন হিন্দুস্তান ইউনিলিভার, এটাও গতকাল 30%-এর ওপর বেশি মুভমেন্ট দিয়েছে, একটা হেভিওয়েট শেয়ার। এর ক্ষেত্রেও তাই নিচের দিকে আমরা যাব স্ক্রল করে এবং সেখান থেকে ডেলিভারি ভলিউমটা দেখে নেব। এখানে সিকিউরিটি ওয়াইজ ডেলিভারি পজিশন, এখানে দেখুন কোয়ান্টিটি রেট 39,37,751টা, এবং তার মধ্যে ডেলিভারেবল কোয়ান্টিটি কত, 24,78,255। পার্সেন্টেজ হিসাবে হচ্ছে গিয়ে ডেলিভারি পার্সেন্টেজ 62.94, অর্থাৎ প্রায় 63%। অর্থাৎ যতগুলো কোয়ান্টিটি ট্রেড হলো তার 63%ই হয়ে গেল ডেলিভারির জন্য রেডি, অর্থাৎ ডেলিভারি নিতে চাইছে 63% ট্রেডার। অর্থাৎ এই স্টকটার, অর্থাৎ হিন্দুস্তান ইউনিলিভার স্টকটার যে মুভমেন্ট তার প্রতি মানুষের আস্থা আছে এবং এটা আরো উপরে যাবে, সেটাই ট্রেডার বা ইনভেস্টররা কিন্তু ভাবছে। তো এই পার্সেন্টেজ অফ ডেলিভারি বা ডেলিভারি পার্সেন্টেজ, সেটাকে দেখা আমাদের মাঝে মাঝে কিন্তু গুরুত্বপূর্ণ। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কখন হয়ে ওঠে না, যখন কোনো নিউজের ফলে কোনো স্টক
এই রকমের ধরুন গ্যাপ আপ দিয়ে উঠলো। এখানে আমরা দেখতে পাচ্ছি 5ই ফেব্রুয়ারি গ্যাপ আপ দিয়েছিল বিশাল বড় একটা, এবং তারপর ভলিউমও ছিল। তো এই ভলিউমটার যে হিউজ ভলিউম এসছে গত এক মাস বা তারও বেশি সময়ের থেকে অনেক বেশি ভলিউম নিয়ে ট্রেড করেছিল, সেই ট্রেডটা কি ফেক না রিয়েল সেটা বোঝার জন্য কিন্তু আমাদের ডেলিভারি পার্সেন্টেজ বা ডেলিভারি ভলিউমটাকে চেক করতে হবে। সেটা আমরা এইভাবে ওয়েবসাইটে গিয়ে দেখতে পারি। তো ডেলিভারি ভলিউম সম্পর্কে আরও বেশি ইনফরমেশন চাইলে আমাদেরকে লগ ইন করতে হবে স্টকেজ অ্যাপসে। এটা গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং জিমেল দ্বারা রেজিস্টার করে আপনি এখানে লগ ইন করতে পারবেন। তো স্টকেজে অ্যাপসের মধ্যে লগ ইন করলেই নিফটি এখানে দেখাবে, তারপর পরপর এখানে নিচের দিকে আসতে থাকলে আপনারা আরও অনেক কিছু স্ক্যানে দেখাবে। যেমন ধরুন এখানে হাই ডেলিভারি স্ক্যান দেখাচ্ছে কোয়ান্টিটি অনুযায়ী এবং পার্সেন্টেজ অনুযায়ী, যে 5টা স্টকের মধ্যে সবথেকে বেশি পার্সেন্টেজে ডেলিভারি ভলিউম এসছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখন যে কোনো স্টক সম্পর্কে তার ডেলিভারি খুঁজতে গেলে আপনাকে সার্চ অপশানে যেতে হবে। এখানে ধরুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আমি সার্চ করেছিলাম, সেটাকে হাত দিলাম, তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাইসেস দেখতে পাচ্ছি। এরপর দেখুন ডেলিভারি অপশানটাতে হাত দিলেই এখানে ডেলিভার্ড কোয়ান্টিটি আর ট্রেডেড কোয়ান্টিটি, অর্থাৎ টোটাল ট্রেডিং কোয়ান্টিটির কত পার্সেন্টেজ এখানে ডেলিভারিতে নেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে পাশে দেখাচ্ছে। এবং এগুলো কিন্তু বিগত 2 মাসের প্রায় এখানে ডাটা আপনি দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা একটু ব্যাক টেস্ট করে বা রিসার্চ করলে বুঝতে পারবেন যে যখনই আস্তে আস্তে ডেলিভারি ভলিউমগুলো ক্রমশ বাড়তে থাকে, যেমন ধরুন এপ্রিলের এই দিকটা দেখতে পাচ্ছি আমরা, তখনই দেখবেন যে তারপর কিন্তু দামটাও মোটামুটি এখানে 29 এপ্রিল 30 এপ্রিল এখানে 300 সাড়ে তিনশোর কাছাকাছি দামটা ছিল। ডেলিভারি পার্সেন্টেজটা আস্তে আস্তে বাড়ছিল এবং তারপর 17ই মে দেখুন খুব হাই 6.3% প্রাইস ইনক্রিজ করেছে। ডেলিভারি ভলিউমও 26%, মানে অনেকটাই বেড়ে গেছে। গাঢ় নীল রঙের যে ডেলিভারি পার্সেন্টেজটা সেটা দেখতে পাচ্ছি। তারপর দেখুন 21শে মে 24শে মে আরও অনেক বেশি ডেলিভারি হয়েছে, 400 এবং 412 কাছে। এবং তার ফলে কী হলো, ফলো থ্রু অ্যাকশনের জন্য দামটা কিন্তু চলে গেল প্রায় 430, 35, 40-এর কাছে। তো এইভাবে ডেলিভারি ভলিউমটাকে যদি আমরা ক্লোজলি মনিটরিং করেন তাহলে পরে এখান থেকেও অনেকটা ইনফরমেশন পাওয়া যাবে। নেক্সট স্লাইডে আমরা চলে যাব যে এবার এই ভলিউম এবং দামের কি সম্পর্ক। তো প্রথমে মনে রাখতে ভলিউম হচ্ছে একটা লিডিং ইন্ডিকেটর, অর্থাৎ দামের মুভমেন্ট হওয়ার আগেই কিন্তু ভলিউম মুভমেন্ট করে, ঠিক আছে? সেই জন্য এটাকে বলা হচ্ছে লিডিং ইন্ডিকেটর। একটি দাম বৃদ্ধি বা হ্রাসের আগেই তার পূর্বাভাস দিয়ে দেয়। তো মার্কেটে 2 ধরনের লিডিং ইন্ডিকেটর আছে, একটা হচ্ছে ভলিউম আর একটা ইন্ডিকেটর সেটা হচ্ছে গিয়ে মোমেন্টাম। ভলিউম এবং মোমেন্টাম এরা দুজনাই কেবলমাত্র দাম বৃদ্ধির বা হ্রাসের আগেই তার পূর্বাভাস দিতে সক্ষম। অন্য যে কোনো ইন্ডিকেটর যেগুলো আমরা এতদিন পড়ে এসেছি চার্টের ওপর, ধরুন সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, ঠিক আছে, ডাউ থিওরি, এগুলো সবই দামের প্যাটার্নটা ঘটে যাওয়ার পর তারপর ছবি আঁকছি, তারপর ড্র করছি, কিন্তু আগে থেকে কিছু বলতে হচ্ছে না। তো ভলিউম আর মোমেন্টাম এরা দুজন হচ্ছে লিডিং ইন্ডিকেটর, তাই এদের সম্পর্কে আরও এক্সটেন্সিভলি পড়া দরকার। তো এবার আমরা দেখে নেবো যে ভলিউমের সঙ্গে দামের ঠিক কী রকম সম্পর্ক, অর্থাৎ কীভাবে আমরা এই পূর্বাভাসটা করতে পারবো। তো আমরা এখানে স্টকের দাম নিচ্ছি, তার সঙ্গে ভলিউম কীভাবে বাড়া কমা করছে এবং তার থেকে আমরা কি কনক্লুশন বা দামের পূর্বাভাস টানতে পারি সেটা দেখে নেব। তো প্রথম হচ্ছে যে স্টকের দাম ধরুন বাড়ছে এবং তার সঙ্গে ভলিউমও বাড়ছে। তো দুটোই যেহেতু বাড়ছে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে দাম আরও বাড়বে, আরও স্টকটা উপরের দিকে যাবে। এবারে দেখবো যে প্রাইস ইনক্রিজ করছে এবং ভলিউমে ইনক্রিজ করছে, সেই ধরনের ঘটনা ঘটলে আমাদের কি হয় যে দামটা আরও উপর দিকে যায়। তো এখন এই যে জোনটা দেখতে পাচ্ছি এখান থেকে নভেম্বরের পর থেকে যে স্টেট ব্যাংকের মুভটা ভালো করে দেখুন, এখানে 20 ডে মুভিং অ্যাভারেজের ওপর অনেক বেশি গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায়। এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে, একটু সরিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এই পোর্শনটায় এখানটা দেখুন প্রাইস ওপরের দিকে যাচ্ছে আর ভলিউমও অ্যাভারেজ ভলিউমের থেকে ওপরে অনেকগুলো ভলিউম আমরা পেলাম, অর্থাৎ এখানে ভলিউম সাপোর্টেড মুভ হচ্ছে, তার মানে প্রাইস আরও উপরে যাবে এবং সেটাই কিন্তু বাস্তবে ঘটলো, প্রাইস আরও উপরের দিকে গেল। নেক্সট হচ্ছে যে স্টকের দাম বাড়ছে কিন্তু ভলিউমটা কমছে, অর্থাৎ দাম বৃদ্ধির সঙ্গে কিন্তু ভলিউম সাপোর্ট দিচ্ছে না। সেক্ষেত্রে কি হতে পারে যে কাছাকাছির মধ্যে একটা কারেকশন আসতে পারে বা রিভার্সাল হতে পারে। তো দেখি চার্টে প্রাইস উপরের দিকে যাচ্ছে কিন্তু ভলিউম বাড়ছে না, ক্রমশ ভলিউম আস্তে আস্তে কমে যাচ্ছে, সেক্ষেত্রে কি হবে? রিভার্সাল হবে যেটা বলছি। তো যেমন এই রেঞ্জটাতে দেখুন
আমরা যদি এটাকে দেখাই এই রেঞ্জটা, ধরুন এখান থেকে এই রেঞ্জটাতে দেখতে পাচ্ছি আমরা যে প্রাইস উপরের দিকে যাচ্ছে, কিন্তু ভলিউমে কিন্তু খুব একটা জোর নেই। তো ভলিউমের জোর নেই বলে কি হলো, কিছুটা যাওয়ার পরে প্রাইস আবার কারেকশন বা রিভার্সাল চলে এলো। নেক্সট পয়েন্ট হচ্ছে যে এবার দামটা কমছে, তার সঙ্গে সঙ্গে ভলিউমটা কিন্তু বাড়ছে, অর্থাৎ ফলিং প্রাইসের সঙ্গে ভলিউম ইনক্রিজ করছে। সেক্ষেত্রে কি হবে, দাম আরও কমবে, অর্থাৎ ভলিউম সাপোর্টেড ডিক্লাইন, অর্থাৎ ভলিউম সেটাকে সাপোর্ট করছে দামের পড়াটাকে, সেক্ষেত্রে দামটা আরও কমা উচিত। দেখে নেব একবার। এবার আমরা আবার স্টেট ব্যাংকের চার্টের উপর চলে এসেছি। এখানে এবার দেখব যে প্রাইস কমছে এবং তার সঙ্গে সঙ্গে ভলিউম বাড়ছে, প্রাইস কমছে এবং ভলিউম বাড়ছে। এর জন্য একটু আমাদেরকে পেছনের দিকে যেতে হবে। আমরা এখান থেকে দেখতে পাবো মার্চের ক্র্যাশটা, যেখানে দেখুন ভালো করে ভলিউম বারগুলো, ক্যান্ডেলগুলো খেয়াল করুন, ভলিউম বারে দেখুন মুভিং অ্যাভারেজ উপর ভলিউম আসতে শুরু করলো এবং এখানে দাম কিন্তু পড়ছে র্যাপিডলি, আর ভলিউমও বাড়ছে র্যাপিডলি। তাহলে দাম কমছে এবং ভলিউম বাড়ছে, অর্থাৎ ভলিউম সাপোর্টেড ডাউন মুভ। তার ফলটা কি হলো, তার ফলটা হলো প্রাইসটা আরও নিচে নেমে এলো। ঠিক আছে, অর্থাৎ যখনই কোনো ডাউন মুভে ভলিউম থাকবে, ভলিউম মানে প্রত্যেকটা দিনই যে ভলিউম বেশি হবে তা নয়, কিন্তু অন অ্যাভারেজ যে ভলিউমগুলো আমাদের আসবে সেগুলো বড় বড় হবে এবং ট্রেন্ডের দিকে যে ক্লোজিংগুলো, সেই ক্লোজিংয়ের ভলিউম যদি বেশি হয় তার মানে বুঝতে হবে যে ভলিউম সাপোর্টেড মুভ, এবং সেই মুভটা কিন্তু আরও বেশি প্রাইসটাকে এক্সটেন্ড করবে। ঠিক আছে, সেটা আমরা বুঝতে পারছি এখান থেকে। নেক্সট, যে ভলিউমটা কমছে এবং স্টকের দামটাও কমছে, অর্থাৎ স্টকের দাম কমার সঙ্গে সঙ্গে কিন্তু ভলিউম ড্রাই আপ হয়ে যাচ্ছে, ভলিউমটা কমে যাচ্ছে অনেকটা। সেক্ষেত্রে কী হবে, যে তার মানে এই স্টকের দাম কমাটা ভলিউম দ্বারা সাপোর্টেড হচ্ছে না। সাপোর্টেড না হলে কি হবে, যে একটা কাছাকাছির মধ্যে সাপোর্ট, দাম একটা সাপোর্ট নেবে এবং সেখান থেকে রিভার্সেল হয়ে যাবে, অর্থাৎ দামটা এবার ঘুরে উপরের দিকে যেতে পারে। তো এটা কোন ফেজে ঘটছে, আমরা আপ ট্রেন্ডে ঘটছে না ডাউন ট্রেন্ডে ঘটছে, তার উপর নির্ভর করে কতটা ঘুরবে না ঘুরবে মোটামুটি একটা আন্দাজ পাওয়া যায়। এবার আমরা দেখব যে দাম কমছে কিন্তু ভলিউম কমছে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছি আমরা, যেখানটায় আমরা যদি একটু ট্রেন্ড লাইন দিয়ে দেখাই, এই জায়গাটা দেখুন ভালো করে, এই জায়গাটা দাম কমছে, তার সঙ্গে সঙ্গে দেখুন ভলিউমও কিন্তু বাড়ছে না, ভলিউমে কিন্তু কমে যাচ্ছে। তার মানে কি, তার মানে হচ্ছে যে এই দামের পড়াটা বেশি দিন সাস্টেন করবে না এবং খুব তাড়াতাড়ির মধ্যে সাপোর্ট নেবে, এবং সেটাই হলো, পরে এখান থেকে রিভার্সাল হয়ে চলে গেল। একইভাবে এখানটা তো আপনারা দেখতে পাবেন, এই জায়গায় ছোট্ট জায়গাটায় যদি আমরা দেখি, যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে যে ফলটা হলো, এই ফলটা দেখুন, এই ফলটার মধ্যে কি ভলিউম ছিল, এখানে ভলিউমটা প্রায় ফ্ল্যাট। তার ফলে কি হলো, যে দামের পড়াটা তাড়াতাড়ির মধ্যে আটকে গেল এবং এখান থেকে একটা জোরালো রিভার্সাল হলো। এবার রিভার্সালের মধ্যে ভলিউম ছিল, তার ফলে দামটা আরও অনেক ওপরে চলে গেল। তো এইভাবে আমাদেরকে সিনারিওটা বুঝতে হবে। সাধারণত কারেকশনের সময়ে এই প্যাটার্নটা ভালো খাটে এবং এটাকে ভিসিপি প্যাটার্ন বলা হয়। তো এটা নিয়ে আমরা আলাদা ভিডিওতে আরও ডিটেলসে জানবো। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে স্টকের দামটা ধরুন রেঞ্জের মধ্যে আছে, অর্থাৎ দুটো প্রাইস লেভেলের মধ্যেই বারবার ওঠানামা করছে, কিন্তু তার বাইরে যেতে পারছে না। সেক্ষেত্রে যদি ভলিউম বাড়ে, অর্থাৎ রেঞ্জের মধ্যে দাম আছে কিন্তু ভলিউমটা আস্তে আস্তে বাড়ছে, সেক্ষেত্রে কি হবে, যে দামের পূর্বাভাস হচ্ছে ব্রেক আউট করবে, অর্থাৎ সেই রেঞ্জটাকে যখনই কেটে উপরের দিকে দাম যেতে লাগবে তখন কিন্তু খুব জোর মুভমেন্ট হবে, ব্রেকআউট যেটাকে আমরা বলি। একইভাবে যদি রেঞ্জের মধ্যে থাকা দাম সেক্ষেত্রে ভলিউম না থাকে, ভলিউমটা যদি কমে যায় ক্রমশই, তাহলে বুঝতে হবে যে আরও অনেক সময় সে রেঞ্জের মধ্যে কাটাবে, অর্থাৎ কাছাকাছির মধ্যে ব্রেকআউট হওয়ার চান্সটা কিন্তু কম। আমরা রেঞ্জ বাউন্ড মুভমেন্টের বোঝার জন্য চলে এসেছি আইটিসির চার্টের ওপর।
তো এখানে দেখতে পাচ্ছি গত ডিসেম্বর মাস থেকে 200 থেকে 220-র মধ্যে আইটিসি মুভমেন্ট করছে। মাঝে দুবার ব্রেকআউট দিয়েছিল, কিন্তু সেগুলো ব্রেকআউটগুলো স্থায়ী হয়নি, আবার এই রেঞ্জের মধ্যেই দামটা ফিরে এসছে। তো এই রেঞ্জের মধ্যে থাকাকালীনই আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর বড় বড় গ্রিন ক্যান্ডেল এখানে তৈরি হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু তলায় তলায় বাইং চলছে। তো এই বাইংটা যখন এই রেঞ্জটা ব্রেকআউট করে যাবে, তখন কিন্তু এই বাইং এর ফলটা আমরা দেখতে পারবো যে আইটিসি খুব জোর উপরের দিকে মুভমেন্ট করবে। অথবা যদি ধরুন নিচের লেভেলটাকে ভেঙে বারবার ক্লোজিং দিতে থাকে 200 তলায়, এবং সেক্ষেত্রে যদি ভলিউম বার আসে, রেড বড় বড় রেড ভলিউম বার, সেক্ষেত্রে বুঝতে হবে দামটা আরো নিচে যাবে। তো এটা হচ্ছে গিয়ে এই রেঞ্জের মধ্যে বিশেষত্ব। আর যদি ভলিউমগুলো আগামী দিনে আরো কমতে কমতে থাকে, তাহলে বুঝতে হবে যে আরটিসি আরো এই ধরনের রেঞ্জের মধ্যেই সময় কাটাবে। এটা অন্যান্য স্টকের ক্ষেত্রেও প্রযোজ্য। তো এইভাবেই আমরা স্টকের দাম এবং ভলিউমের সঙ্গে থেকে তাদের রিলেশন থেকে আমরা বুঝতে পারবো যে স্টক আগামী দিনে কিভাবে মুভমেন্ট করবে। তো এখন এই ভলিউমটাকে তাহলে বাড়ছে বা কমছে, সেই ব্যাপারটাকে ক্লিয়ারলি বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা দেখতে পাচ্ছি যে ভলিউমের যে বার, সেই ভলিউম বার থেকে যেহেতু কোনো একদিন হুট করে ভলিউম বেশি হচ্ছে আবার কমে যাচ্ছে, ফলে বার থেকে এই ভলিউমটাকে বোঝা খুব ভালো যাচ্ছে না। তো সেই জন্য আমরা ভলিউমকে বোঝার জন্য আর একটা সহজ ইন্ডিকেটর দেখব, যার নাম হচ্ছে গিয়ে ওবিভি ইন্ডিকেটর। ওবিভি ফুল ফর্ম হচ্ছে অন ব্যালেন্স ভলিউম। এটা হচ্ছে একটা ইন্ডিকেটর যা স্টকের ভলিউমকে অ্যানালিসিস করতে আমাদেরকে পিকটোরালি দেখতে সাহায্য করে। তো অন ব্যালেন্স ভলিউম, ব্যালেন্স মানে হচ্ছে গিয়ে নেট ভলিউম আর কি। তো এটা কিভাবে হয় ইন্ডিকেটরটা, না যদি স্টকের বন্ধ দাম বা ক্লোজিং প্রাইস আগের দিনের ক্লোজিং প্রাইসের তুলনায় বেশি হয়, অর্থাৎ আজকের ক্লোজিং প্রাইসটা আগের দিনের তুলনায় বেশি, তবে সেই দিনের ভলিউমটাকে আগের দিনের ভলিউমের সঙ্গে যোগ করা হয়, এবং স্টকের দাম যদি কমে যায় তাহলে সেই দিনের ভলিউমটাকে আগের দিনের যে ওবিভির মানটা আছে সেই ওবিভি থেকে বিয়োগ করে দেওয়া হয়। ঠিক আছে, খুব সিম্পল। তা এইভাবে যে ভ্যালুটা পাওয়া যায় তাকে চার্টে প্লট করা হচ্ছে। এই জাস্ট এইটাই হচ্ছে গিয়ে ওবিভি ইন্ডিকেটর, অর্থাৎ জাস্ট ভলিউমগুলোকে যদি আপ ডে হয় তাহলে ভলিউম যোগ হবে, যদি ডাউন ডে হয় তাহলে ভলিউম ওবিভি থেকে বিয়োগ হবে, এবং নেট যে ভলিউমটা সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ওবিভির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে স্টকের মধ্যে নেট বাইং হচ্ছে নাকি নেট সেলিং হচ্ছে, এবং সেখান থেকে আমরা স্টকটার প্রাইস মুভমেন্টটা আরো ভালো আমরা বুঝতে পারবো। এখন এই ওবিভিটা কি কাজে লাগবে না, ওবিভি থেকে আমরা দেখতে পাবো যে ওবিভি ইন্ডিকেটর স্টকের দাম এবং ভলিউমের মধ্যে যদি কোনো ডাইভারজেন্স থাকে, সেই ডাইভারজেন্সটাকে সহজে দেখতে পারে। ডাইভারজেন্স মানে হচ্ছে ধরুন দাম পড়ছে কিন্তু ভলিউমটা ওবিভিটা কমছে না, ওবিভিটা আস্তে আস্তে বরঞ্চ উপরের দিকেই যাওয়ার চেষ্টা করছে, সেক্ষেত্রে ডাইভারজেন্স আছে, এবং সেখান থেকে বুঝতে হবে যে আমাদের খুব তাড়াতাড়ি প্রাইস রিভার্সাল ঘটবে। এইভাবেই আমরা এখানে দামের আগাম পূর্বাভাস ওবিভি ইন্ডিকেটরের সাহায্যে পেয়ে থাকবো। বেসিক ফান্ডাটা একই, আগের যে স্লাইডে আমরা বললাম ওবিভি দামের সঙ্গে ভলিউমের যে সম্পর্ক, ওবিভিতেও সেই অ্যানালিসিসটাই আমরা আরো সহজে করব। এটাই আর একটা ব্যাপার হচ্ছে ওবিভির সাহায্যে আমরা করতে পারি, সেটা হচ্ছে দামের ব্রেকআউট পয়েন্টগুলো কিন্তু, বা ব্রেকআউট যে হচ্ছে অ্যাকচুয়াল, সেটা কিন্তু দামে ব্রেকআউট হওয়ার আগেই কিন্তু ওবিভি অনেক সময় ব্রেকআউট দিয়ে দেয়, এবং যদি দামে ব্রেকআউটের পরেও দেয় সেক্ষেত্রেও আমরা বুঝতে পারবো যে ব্রেকআউটটা রিয়েল ব্রেকআউট এবং এর স্ট্রেংথ কতটা ভালো বা কম, সেটা কিন্তু এই ওবিভি ইন্ডিকেটরের সাহায্যে আমরা বুঝতে পারি। তো চলুন ওবিভি ইন্ডিকেটরের চার্টে আমরা দেখে নিই এবং এর সাহায্যে এই যে কনসেপ্টগুলো আমি বলছি সেগুলো এক্সপ্লেন করি। এবার আমরা চলে আসছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চার্টের ওপর। এবার আমরা দেখে নেব যে ওবিভি ইন্ডিকেটরটার কিভাবে যোগ করতে হয়। ইন্ডিকেটর এবং স্ট্র্যাটেজিতে ক্লিক করে আপনি এখানে সার্চে লিখলেন ওবিভি, তাহলেই দেখাই যাবে অন ব্যালেন্স ভলিউম বিল্ট ইন ইন্ডিকেটর একটা, এটাকে একবার ক্লিক করলেই দেখুন চার্টের তলায় চলে এসছে। তো চার্টের তলায় চলে আসছে, এটাকে আমরা ওবিভির এখানে সেটিংসে গিয়ে ক্লিক করব। ইনপুটসে দেখুন ইন্ডিকেটর টাইম ফ্রেম সেম অ্যাজ চার্ট, কিচ্ছু করার দরকার নাই। অন ব্যালেন্স ভলিউম, এখানে জাস্ট কালারটাকে আপনি চেঞ্জ করতে পারেন চাইলে, একটু নীল করে দিলাম, ডেপথটাকে একটু বাড়ালাম যাতে বুঝতে সুবিধা হয়, জাস্ট ওকে করলাম, অর্থাৎ সেটিংসে তেমন কিছু করার নেই। এবার এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা আমরা এতক্ষণ পড়ে এলাম দামের সঙ্গে সম্পর্কটা, যেখানে দেখতে পাচ্ছিলাম যে দামটা ক্রমশ লোয়ার লো করছিল, কিন্তু এখানে ওবিভি ইন্ডিকেটরটাকে যদি আমরা খেয়াল করি, আমরা যদি ওবিভির উপর একটু ট্রেন্ড লাইন টানি যে এই লো থেকে এইখান থেকে
এই লেভেলটাকে একটু নামাতে হবে, হ্যাঁ। তো এইরকম হচ্ছে, অর্থাৎ দামটা ক্রমাগত লো করলো কিন্তু ওবিভি ইন্ডিকেটরটা লো করছে না, অর্থাৎ ব্যালেন্স অন ব্যালেন্স বা নেট ভলিউমটা কিন্তু আর ডিক্রিজ করছে না। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কি দামের যে পতনটা সেটা খুব তাড়াতাড়ির মধ্যে এবার আটকে যেতে চলেছে, এবং সেটাই হলো। তাহলে এখান থেকে আমাদের ডাইভারজেন্স এসছে সেটা আমরা বুঝতে পারলাম। এবার এই ডাইভারজেন্সটা কখন কনফার্ম হবে না, যখন এই সুইং হাইটাকে, আগেকার সুইং হাইটাকে যখন অন ব্যালেন্স ভলিউম ক্রস করে উপরের দিকে চলে যাচ্ছে, যেটা হচ্ছে মোটামুটি এই লেভেলটা একটু জুনের ধরুন এইরকম জায়গায় আসছে, মোটামুটি 4-5 জুন করে আমাদের এই ব্রেকআউটটা 5 জুন ব্রেকআউটটা হলো ওবিভিতে। তারপরেও হালকা একটা কারেকশন এলো, কিন্তু তারপর আবার এই সুইং হাইটাকে ক্রস করে যেই উপরের দিকে ওবিভি যেতে লাগলো, তখন আমরা বুঝতে পারছি যে এটা ভলিউম সাপোর্টেড মুভ। ওবিভি বাড়ছে, তার মানে হচ্ছে নেট বাইং চলছে, তার সঙ্গে সঙ্গে দামটাও উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ ভলিউম সাপোর্টেড মুভ, এটা আমরা বুঝতে পারলাম। এবার যদি আমরা এখানে ইন্ডিকেটরটাকে প্রিও ট্রেন্ড ফলোইং ইন্ডিকেটরকে অন করি, তাহলে এবার এখান থেকে দেখতে পাচ্ছি যে বাই সিগন্যাল এসেছিল। তো বাই সিগন্যাল আসার পর ভলিউমিও ব্রেকআউট, এখানে যদি আপনি কিনতেন তাহলে বেশ ভালো একটা সুইং ট্রেড আপনার প্রফিট দিয়ে যেত। কিন্তু এই একই জিনিসটা দেখুন ভলিউম বার থেকে বোঝাটা ডিফিকাল্ট হচ্ছিল, কারণ ভলিউম বারগুলো অ্যাবজার্ভলি আছে, আর এই মুভিং অ্যাভারেজ দেখেও খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তো আমরা আপাততর জন্য ভলিউমটাকে হাইড করে দিই, শুধু ওবিভি দিয়েই বোঝার চেষ্টা করি, দেখবেন আরও ভালো বুঝতে পারছেন। একইভাবে এখানে দামটার মুভমেন্ট হচ্ছিল নিচের দিকে, ওবিভিও নিচের দিকে নামছিল, সুতরাং আমাদেরকে এখানে সাবধান থাকতে হবে। এবার আবার নেক্সট ট্রেডটা কখন আসবে না, এইখানে দেখুন এইটা হচ্ছে কি সুইং হাই ওবিভিতে, ওবিভি সুইং হাইটাকে যখন ক্রস করে উপরে দিয়ে গেল, অর্থাৎ এই পয়েন্টটা, এটা হচ্ছে গিয়ে 5ই নভেম্বরের যে ব্রেকআউটটা সেটা ভলিউম সাপোর্টেড ব্রেকআউট। তো সেই ভলিউম সাপোর্টেড ব্রেকআউটের পর কিন্তু আমরা কিনবো, এবং কেনার পর দেখতে পাচ্ছি আমরা যে ওবিভিও বাড়ছে, দামও অনেক বাড়তে যাচ্ছে। আর এখানে যেটা বলছিলাম যে এই যে সেলটা এসছিল কারেকশনটা, সেটা কিন্তু ওবিভিতে খুব একটা ইম্প্যাক্ট নাই, অর্থাৎ এর ভলিউম সাপোর্টেড মুভ নয়, তার জন্য এটা সাস্টেন করলো না, আবার রিভার্সাল হলো। এবার এখানে রিভার্সালে কখন ঢুকবো না, এই যে হাইটাকে সুইং হাইটাকে ক্রস করলো, যেটা হচ্ছে গিয়ে মোটামুটি এই জায়গাটা করে আমরা 2 ফেব্রুয়ারি যেদিন আমাদের বাই এসছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি 2 বা 23 ফেব্রুয়ারি, সেখানে আমরা কিন্তু আবার সুইং হাই ঢুকলে পারে অটোমেটিক একটা মুভমেন্টের মধ্যে আমরা সুইং পেয়ে যাচ্ছি। এবার এখানটায় দেখুন এই জায়গাটায় ফেব্রুয়ারি মাসের যে কারেকশনটা, সেখানে দেখুন ওবিভিতে কিন্তু খুব একটা কারেকশন আসেনি, তার ফলে এই যে ডাউন মুভটা যে সাস্টেন করবে না সেটা বোঝাই যাচ্ছিল। তো এখন আবার তারপরেও আর একটা দেখতে পাচ্ছি যে এখানে হাই ছিল, এই সুইং হাইটা ছিল, এই সুইং হাইটাকে যখন ক্রস করে এলো, ক্রস করছে কোথায়, এই জায়গাটায়, অর্থাৎ গত 21 মে এর দাম ছিল 401 টাকা, সেখান থেকে খুব শর্ট টাইমের মধ্যে চলে গেল 433 টাকা, 440 টাকা। সুতরাং বোঝা যাচ্ছে যে যখন ভলিউমের ওপর ব্রেকআউটটা হয়, অনব্যালেন্স ভলিউমে যখন ব্রেকআউট হয়, সে মুভমেন্টটা খুব চটজলদি আপনাকে প্রফিট দিতে, একটা সুইং ট্রেডিং করতে সাহায্য করবে। তো এখানে যে বাইটা এসেছিল, এই বাইটার দিকে খেয়াল করুন, তখন কিন্তু ভলিউমে ব্রেকআউট হয়নি, বরং কিন্তু নিচের দিকেই অনব্যালেন্স ছিল। তাহলে এই ধরনের সিগন্যালে কি আপনি ট্রেড করবেন না? করতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে স্টপ লস খুব কাছাকাছি রাখতে হবে, এবং যখনই সিগন্যাল আসবে ইন্ডিকেটরে আপনাকে বেরিয়ে যেতে হবে। আমি সবসময়তেই বলবো যে যখনই সেল সিগন্যাল ইন্ডিকেটরে আসবে বেরিয়ে যাবেন। অন ব্যালেন্স ভলিউমে ইম্প্যাক্ট করতে কিন্তু একটু সময় লাগে। তো সবসময়তেই যে ওবিভি কমছে না মানে প্রাইস কারেকশন নেবে না তা নয়। এখানে যেমন প্রাইস অনেকটা কারেক্ট করে গিয়েছিল, 420 থেকে চলে এসেছিল প্রায় 320 পর্যন্ত, সুতরাং 100 টাকার দাম পড়ে গেছে, কিন্তু ওবিভি কমেনি। তো আপনি যদি ওবিভিকে দেখে হোল্ড করে থাকেন তাহলে কিন্তু আপনাকে অনেক লোকসান দেখতে হতে পারে। তার ফলে আপনি টেকনিক্যাল ইন্ডিকেটরকে ইউজ করবেন, সেল সিগন্যাল অবশ্যই বেরিয়ে যাবেন। ব্রেকআউটের সময় ওবিভিটাকে ইউজ করুন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। একইভাবে অন্যান্য স্টকেও যদি আমরা দেখতে চাই, যেমন ধরুন HDFC ব্যাংক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম সাপোর্টেড মুভ গত মার্চের লো থেকে আমরা দেখতে পাচ্ছি যত উপরে গেছে ভলিউম ওবিভি বেড়েছে, এবং এই যে কারেকশনটা সেখানে ওবিভি অনেকটাই কমে এসছে। তার ফলে এখন যে মুভমেন্টটা হবে সেটা ওবিভির কোন দিকে ব্রেকআউট দেয় না ব্রেকডাউন দেয়, সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। ICICI ব্যাংকের ক্ষেত্রেও তাই, দেখুন ওবিভি কন্টিনিউয়াস বেড়েছে এবং এই মুহূর্তে ফ্ল্যাট হয়ে গেছে। তো আগেকার যে সুইং হাই আছে সেটাকে না কাটা পর্যন্ত এর আপ মুভটা কনফার্ম হবে না।
কোটাক ব্যাংকে চলে এলাম। কোটাক ব্যাংকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ওবিবি অনেকটা ড্রপ করে গেছে, তার ফলে এর কারেকশনটাও অনেকটা এসছে। এবার এই কারেকশনটা কিন্তু সিগনিফিক্যান্ট হতে পারে যদি ওবিবি আরও ড্রপ করে যায়। অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে দেখুন খুব ইন্টারেস্টিং একটা চার্ট হতে চলেছে। 760-এর লেভেলটা আগেকার বছরেও একটা রেজিস্ট্যান্স ছিল, আবারও রেজিস্ট্যান্সে কাজ করছে এবং এখানে দেখুন ওবিবিটা প্রায় ফ্ল্যাট হয়ে গেছে। গত 2 মাস ধরে ওবিবিতে কোনো ইমপ্রুভমেন্ট নেই, আবার কিন্তু ডিক্লাইনও করে নেই। ওবিবি কিন্তু সেই অনুযায়ী আমাদের পড়ছে না, ফল করছে না। তার ফলে কি হচ্ছে, তার ফলে আমাদের ওয়েট করতে হয় যে ওবিবি যখনই এই ওপরের দিকে 1.592 যেটা সুইং হাই আছে, এই 1.592 বিলিয়নকেও কেটে ওপরের দিকে গেলে এবং তার সঙ্গে এখানেও প্রাইস মুভমেন্ট তো অবশ্যই হবে ওপরের দিকে 760-এর ওপর, তখন আমরা বুঝতে পারবো যে অ্যাক্সিস ব্যাংকে খুব ভালো একটা সুইং ট্রেডিং অপরচুনিটি আসতে চলেছে। তো এটার ওপর নজর রাখতে হবে। একইভাবে আমরা যদি রিলায়েন্সের একটু স্টাডি করি তাহলে বুঝতে পারছি এখানে তলা থেকে ওবিবি বাড়ছিল, খুব ভালো একটা ট্রেন্ড ওপরের দিকে বুলিশ ট্রেন্ড দিয়েছিল, ওবিবির সাপোর্ট ছিল। এরপর দেখুন গত সেপ্টেম্বর থেকে পুরোপুরি রেঞ্জের মধ্যে স্টকটা আছে, কিন্তু ওবিবি নিচের দিকে পড়ছেও না, ওপরেও বাড়ছে না। তার ফলে এই রেঞ্জটাকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি ভালো করে, এই যে রেঞ্জটা ওবিবির যে রেঞ্জটা, এই রেঞ্জটাকে খেয়াল করুন। সেই রেঞ্জটার মধ্যে বহুদিন ধরে প্রায় 2-3 মাস 4 মাস ধরে একই রেঞ্জের মধ্যে ওবিবিটা ঘোরাঘুরি করছিল। দামও একটা রেঞ্জের মধ্যে যাচ্ছিল 1840 থেকে 2240 পর্যন্ত। এরপর এটার ওবিভিতে দেখুন ব্রেকআউট অলরেডি চলে এসছে। এখানে গত 28 মে ওবিভিতে ব্রেকআউট চলে এসছে, তার ফলে আমরা বুঝতে পারছি যে আপমুভ একদম ক্লিয়ার। তো এবার সেই আপমুভটা অলরেডি হয়েও গেছে, 2240 পর্যন্ত আমরা চলেও এসেছি 2100 থেকে। ঠিক আছে, 28 মে এর ক্লোজিং ছিল দেখুন 2094, অর্থাৎ প্রায় 2100 থেকে আমরা চলে এসেছি 2240। তো আগামী দিনে আরও উপরে যাওয়া উচিত যদি গ্লোবাল মার্কেট এবং নিফটি একে সাপোর্ট করে। তো এইভাবেই আর কি ওবিবি অ্যানালিসিস করে আমরা খুব ভালো ব্রেকআউট এবং সুইং ট্রেডিং অপরচুনিটিসগুলোকে ক্যাচ করতে পারবো। এটাই হচ্ছে ভলিউম অ্যানালিসিসের গুরুত্ব। তো আশা করি এতক্ষণ পর্যন্ত যে ভলিউম অ্যানালিসিস এবং ওবিবি ইন্ডিকেটারকে ইউজ করে আরও সহজভাবে কীভাবে ভলিউমটাকে আপনারা বুঝতে পারবেন সেটা আলোচনা করলাম এবং আপনাদের আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। আমি ওবিবি ইন্ডিকেটার ব্যক্তিগতভাবে ইউজ করি, যা অনেক সময়তেই আমাদের কি হয় যে সাধারণ খালি চোখে আমরা বুঝতে পারি না, সেগুলো ওবিবি ইন্ডিকেটারের ভলিউম ব্রেকআউট দিলে পারে ট্রেন্ড বা ব্রেকআউটটাকে খুব ভালো বোঝা যায়। তো আপনারাও এটা ইউজ করুন, খুব ইউজফুল হবে। আর আমার এই প্রয়াসটা ভালো লাগলে, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা নতুন মার্কেটে আসছে তাদেরকে আগে স্টক মার্কেট সম্পর্কে শিখতে বলুন, এই ভিডিওগুলো আরও বেশি করে তাদেরকে দেখতে বলুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।